হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো সকালের এই কাজবাজ সেরে রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে। এটা হচ্ছে কালকের ব্লগ। প্রচণ্ড বৃষ্টিতে অফিস আর বেরোতে পারিনি, বিভৎস চারদিকে জল জমেছিল। তো টিফিন বানিয়ে নিচ্ছি। এখানে ভাজা ম্যাগি করব আর কি, চাউমিনের মতো। পেঁয়াজ দিয়ে দিয়েছে, লঙ্কা কুচিয়ে দিয়েছি। দেখো ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি। এখানে মশলা দিয়ে দিয়েছি, এই সামান্য নুন মিষ্টি দিয়েছি। আর এখানে সেদ্ধ করা ম্যাগিটা এখানে দিয়ে দিলাম। একজন আর কি খাবে হচ্ছে এই ভাজা ম্যাগি। আর এখানে দেখো ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, মশলাও দিয়ে দিচ্ছি। ম্যাগির মশলাটা ভালো করে উল্টে পাল্টে নেব। আর বলেছে একটা ডিম খাবে, তো পোচ বানিয়ে দেব। তো পাশে আর একজন বলেছে স্যুপ খাবে, ম্যাগির আর কি, সেদ্ধ ম্যাগি খাবে। তোকে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর ম্যাগিটা সেদ্ধ হলে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। একজন ড্রাই খাবে আর একজন এরকম ভাজা খাবে। তো এখানে দেখো একটা পোচ বানিয়ে নিয়েছি। পাশে একটু বড় কড়াইতে সাইডেই বানিয়ে নিয়েছি। তো এখানে একটা প্লেটের মধ্যে এখানে নিয়ে নিয়েছি। এখানে ওদের জন্য সার্ভ করে দেব। দেখো ওপরে দিয়ে দিয়েছি। আর একজন আর কি স্যুপটা হয়ে গেছে। এবারে এখানে পোচ বানিয়ে নেব। আর একজনেরও পোচটা কমন আর কি, কিন্তু একজন ভাজা একজন বয়েল খাবে। তো সেরমভাবেই করে দিয়ে দুপুরে খাওয়া দাওয়ার প্রিপারেশানের জন্য চলে এলাম বলতে এটা হচ্ছে কালকের ভিডিও। প্রচণ্ড জল হয়েছিল, তো অফিসে বেরোতে পারিনি। তো সেই কারণে বেশ ভালোভাবেই মেনুটা বানিয়েছি। খিচুড়ি বানাবো। তো এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো। তো এখানে দেখো কাতলা মাছের পেটি আর একটা গাদা। আর আমার হাজব্যান্ড আর কি বাটা মাছ খায়, আমরা খাই না। ও বেশ ভালোই পছন্দ করে। ছোট ছোট বাটা মাছ পেয়েছিল তাই নিয়ে এসেছিলো। আর এখানে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়েছিলাম। তো গোবিন্দভোগ চাল ছিল না, আর এত জল জমেছিল নিচে নেমে, দোকানপাটও বন্ধ ছিল আর কি। তো নেমে নিয়ে আসাও পসিবল ছিল না। তো ভাতের চাল দিয়েই আর কি অগত্যা খেতে হয়েছে। জীবনেই প্রথম আর কি এরকম আর কি নর্মাল চাল দিয়ে খিচুড়ি বানালাম। জানি না কেমন খেতে হবে, মানে খাওয়ার সময় বোঝা যাবে। এখানে দেখো খিচুড়িটা মোটামুটি ভাজা হয়ে গেছে। চাল আর ডাল দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে ফোড়ন, টমেটো আর একটু আদা বাটা দিয়েছি। নুন মিষ্টি দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে একটু ঘি অ্যাড করে তারপরে এই জলটা দিয়ে দিলাম। এবার নুন মিষ্টি তো দিয়েই দিয়েছিলাম। আর এখানে আমি একটু মৌরলা মাছ এনেছিল, তো ভাবলাম আজকে যেহেতু অফিস বেরোয়নি, সেই কারণে সময়ও আছে, সেই কারণে এটা একটু করে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে, কেটে বেছে ধুয়ে। বাজারে তো মৌরলা মাছ কেটে সেরকম দেয় না। আর কেটে আনি না, কারণ হয়তো সেদিন করা হলো না। তো জিনিসটা আমার ঠিক ভালো লাগে না, নিজে হাতে কাটতেই ভালোবাসি। তো নিজে হাতে কেটে বেছে ধুয়ে রান্না করলেই আমার যেন একটু মনে তৃপ্তি হয়। তো এখানে খিচুড়িটা রেডি হয়ে গেছে। পাশের কড়াইতে আমি এখানে মৌরলা মাছ ভেজে নিচ্ছি। চচ্চড়ি বানাবো পেঁয়াজ দিয়ে, আলু দেবো না। এখানে ওই মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ অ্যাড করব, এটা একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এখানে অ্যাড করে দিলাম পুরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। পেঁয়াজ দিয়েই চচ্চড়ি করব। আলু আজকে আর অ্যাড করলাম না, দেবো না, আলু দিয়ে খাবো না। তো এখানে বেশ ভালোই হয়েছিল আর কি। তো এটা দেখো এখানে ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি। তার মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিয়েছি, আর ধনে পাতা দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে দিয়েছি ভালো করে। এখানে হলুদ দিইনি, কিন্তু মোটামুটি মাছের গায়ে যে হলুদ মানে ছিল সেটা দিয়ে দেখো হলুদ হলুদ একটু কালার চলেও এসছে। তো এক্সট্রাভাবে হলুদ আমি আর অ্যাড করিনি। এখানে মাছগুলো দিয়ে দিলাম, হয়ে গেছে চচ্চড়ি মোটামুটি। তো মানে গন্ধ দারুণ বেরিয়েছিল। আর এখানে পাশে দেখো মাছের ঝাল করব। তো এখানে কাতলা মাছের ঝাল বানাবো আর কি। তার জন্য এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু হলুদ অ্যাড করে দিলাম। একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা অল্প করে, এটাও অ্যাড করে দিলাম। আর এখানে সর্ষে বাটা বেটে নিয়ে রেখেছিলাম, সর্ষে আর কি। তো সেই সর্ষের পাতলা করে একটু পেস্ট বানিয়েছে অল্প করে আর কি, বেশি খুব গাঢ় করব না। তো এখানে দেখো সর্ষেটা অ্যাড করে দেওয়ার পর সর্ষে বাটাটা এখানে এরকমভাবে সুন্দর করে দুপুরবেলা এই দিয়ে খাওয়া হলো। ভাত ছিল আর কি ফ্রিজে, ভাতটা আগের দিন রাত্রিরে বানিয়ে রাখা হয়েছিল। ভাত ছিল, এখানে মাছ আর মানে চচ্চড়ি তো বাচ্চারা খায় না, বাচ্চারা মাছের সর্ষে বাটা দিয়ে খেলো। আর পটল ভাজা ছিল আর কি আগের দিনে, সেটাই গরম করে দিয়েছিলাম। আর এখানে খিচুড়িটা হয়েছিল রাতের জন্য। তো এখানে রাতে
10টা মতো বাজে। এখানে চলে এসেছি বেগুনি বানাতে। এখানে বেগুনিগুলো গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। বেগুনটা একটু ছোট ছিল, তো সেই কারণে একটু ছোট ছোটই হয়েছে। পিসগুলো দেখো 4 পিস করে এখানে ভেজে নিয়ে তুলে নেব। মানে অল্প অল্প করেই ভাজবো, যাতে সুন্দর করে ভাজা হয় বেগুনিগুলো, মানে পুরো মানে ভেতর অবধি কুক হয় আর কি, কাঁচা না থাকে। আর এখানে ব্যাচে ব্যাচে বানিয়ে নেব। আর এক্সট্রা একটুখানি মানে বেসন ছিল, তারপরে আমি একটু পেঁয়াজিও বানিয়েছিলাম, 4 পিস 5 পিস মতো পেঁয়াজি হয়েছিল। তো এই দিয়েই ভীষণ ভালোভাবে রাত্রিরে খিচুড়ি আর বেগুনি আর পেঁয়াজি দিয়ে দারুণ জমে যাবে ডিনার। তো তোমাদের বাড়িতে কি রান্না হয়েছিল, কি দিয়ে তোমরা ডিনার করলে? দুপুরে নিশ্চয়ই খিচুড়ি খেয়েছো, তো আমরা রাত্রিরে খেয়েছিলাম। দেখো প্লেটে সার্ভ করে দিয়েছি খিচুড়ি গরম করে, আর বেগুনি হচ্ছে এখানে। তো এই দিয়েই আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর দেখো এখানে পেঁয়াজিও ভেজে নিচ্ছি। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো পরে